সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে কোচবিহারের তুফানগঞ্জ থেকে ২৪ পরগনার কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও একটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে যাত্রা করেন। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থেকে গাজলে এসে পৌঁছালো বাংলা বাঁচাও ভ্রাম্যমাণ শোভাযাত্রা। বাংলা বাঁচাও যাত্রা ২৯শে নভেম্বরে শুরু হয়েছিল, শেষ হবে ১৭ই ডিসেম্বর। মালদা জেলায় ৩রা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বর জেলা জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলবে। এদিন বাংলা বাঁচাও যাত্রার বর্ণাঢ্য মোটর সাইকেল র্যালিটি শুরু হয়েছিল গাজলের কুদবাড়ি থেকে। বাংলা বাঁচাও যাত্রা র্যালিটি সারা গাজল পরিক্রমা করে গাজল বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় একটি পথসভা করেন কর্মীদের নিয়ে। তারপর আলমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় কর্মীরা। লাল ঝান্ডা বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছে। আমি একজন লাল ঝান্ডার কর্মী, আমি তো আমার নিজের প্রশংসা করবই। আপনারা বলুন কেমন সাড়া পাচ্ছেন, বা আমরা যে ডাক দিয়েছি সেটাতে কোথাও ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা, বা সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাঁচতে চাইছে। কথা আগে রাম পরে বাম, এটা পরিকল্পিত এবং এটা ভাসিয়ে দেওয়া হয়েছে। দুই, তৃণমূল কংগ্রেসের পার্টিটা প্রশাসনকে, সংবিধানকে, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে থানাকে পকেটে ভরে গ্রাসরুটের বামপন্থী কর্মীদেরকে কচুকাটা করেছে, ক্ষতিপূরণ আদায় করেছে, ঘরছাড়া করেছে এবং পুলিশকে পকেটে ভরে মিথ্যে মামলা দিয়েছে। পুরো গণতন্ত্রকে একদম বুটের তলায় পিষে মেরেছিল। সেই জায়গা থেকে পার্টি কর্মী আক্রান্ত, পার্টি লিডারও আক্রান্ত। তাহলে গণতন্ত্র ছিল না। আগে রাম পরে বাম ভাসিয়ে দিল, মিডিয়া সেটাকে গিলে নিল, মিডিয়াও ভাষাতে সাহায্য করেছে। আমরা না করতে পারবো না, আপনারাও না করতে পারবেন না। আর ভোট কারো বাবার সম্পত্তি নয়। যারা ভোটকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করে তারা গণতন্ত্রকে প্রাধান্য দিতে চায় না। আমরা মানুষকে বলতে চাইছি, আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে, মানুষের বিকাশে রাজনীতিকে ব্যবহার করুন। যে রাজনীতি মালদাতে ৭ লক্ষ, প্রায় ৮ লক্ষের কাছাকাছি জব কার্ড আজ ৩ বছর ধরে ফেলে রেখেছে। ৩ বছর, ৩ বছরে ৩০০টা দিন, প্রায় ৮ লক্ষের কাছাকাছি জব কার্ড, ২৬০ টাকা করে মজুরি। বাড়ি গিয়ে গুণ করে আমাকে সংখ্যাটা বলবেন কত লক্ষ, কত কোটি টাকা হয়। এটা মালদার সম্পত্তি ছিল। মালদার বাজারে এই টাকাটা রোল করার কথা ছিল। মালদার বাজারে যদি টাকাটা রোল করতো তাহলে আমাদের রাজ্যের লাখ লাখ, রাজ্যের ছেড়ে দিন, মালদার লাখ লাখ বেকার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না। তাহলে মালদাকে যদি বাঁচাতে হয়, তাহলে যে তৃণমূল চুরি করে রেগার কাজটাকে দুর্নীতি করলো, বিজেপি তৃণমূলকে শাস্তি না দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোকে শাস্তি দিয়ে দিল। শাস্তি কাকে দেওয়া উচিত ছিল? চোরকে। তাহলে রেগার কাজে চোরকে? তৃণমূল। তুমি শাস্তি কাকে দিলে? বেকার ছেলে মেয়েদেরকে। তার মানে তুমি চাইছো ভারতবর্ষে ১০০ দিনের কাজটা বন্ধ হয়ে যাক। পশ্চিমবঙ্গে বন্ধ করলে, আর তোমাদের নির্মলা সীতারামন বাজেট পেশে প্রতিবার বলছেন কি যে আমি টাকা কমিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার অপরিকল্পিতভাবে ওবিসি করলো। আজ ওবিসির জন্য ছাত্রের ভর্তি আটকে গেল, চাকরি আটকে গেল। যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তারা আজকে চারিদিকে হন্যে হয়ে দৌড়ছে। এনআরসির ভয় দেখালো বিজেপি, যেখানে তৃণমূল তাদেরকে সঙ্গ দিয়েছিল তাদের পুরনো দাবি। এসআইআর এর পুরনো দাবি মমতা ব্যানার্জির সঙ্গী করলো কে? বিজেপি। ওয়াকাফের বিল কার? বিজেপির। কার্যকরী কে কে করছে? তৃণমূল কংগ্রেসের সরকার। আরজি করে দুর্নীতি করলো কে? রাজ্যের স্বাস্থ্য দপ্তর। খুন করলো কে? সরকারি লোকজন। খুন হলো কে? সরকারি ডাক্তার। কোথায় খুন হলো? সরকারি হসপিটালে। শাস্তি কে পেল? কেউ না। আতঙ্কে কে থাকো? তুমি থাকো, আমি থাকি। মেয়ে নিয়ে আতঙ্কে, বেকার ছেলে নিয়ে আতঙ্কে, এসআইআর নিয়ে আতঙ্কে, এনআরসি নিয়ে আতঙ্কে, ওবিসি নিয়ে আতঙ্কে, কাজ না পাওয়ার আতঙ্কে। পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে বাঁচবে নাকি একটু খোলামেলা ভাবে বাঁচবে? তাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা। মানুষ কারো বাবার জমিদারিতে থাকে না। সিপিআইএম মানুষের কাছে তার কথাগুলো বলছে,
আমরা আশাবাদী। পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের মাথা কারো কাছে বন্ধক দেয় না। এ মাথা দিয়েই ভাববে, এ মাথা দিয়েই সিদ্ধান্ত নেবে, এই মাথা দিয়েই মানুষের বন্ধু বামপন্থীদেরকে ফিরে তারা দায়িত্ব দেবে, দায়িত্ব পালন করার জন্য। গত লোকসভা নির্বাচনে যেটা দেখা গেছে, মালদা জেলায় 12টা সিটের মধ্যে 6টাতে এগিয়ে বাম কংগ্রেস জোট 6টাতে এগিয়ে দিয়েছে। সেই 6টা সিট নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা গোটা রাজ্য নিয়ে আশাবাদী। আমি তো পরিষ্কার বলছি, এ পশ্চিমবঙ্গের মানুষ নিজের মাথা বন্ধক দেয় না। যেটা হচ্ছে সেটা সাময়িক। আর আমরা কোনো টি-20 খেলায় নামিনি, আমরা ম্যাচ ধরে খেলতে জানি। বামপন্থীরা অনেক দূরের কথা ভাবে। এই বাচ্চাটা যেদিন বড় হবে সেদিন যাতে ওর পাশে আমি মাথা তুলে দাঁড়াতে পারি, আর তৃণমূল বিজেপি ওর সামনে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা তার কাজ করছি। মালদাতে আমরা সিট জিতব।